আর মারিয়াম সম্পর্ক বাজে মন্তব্য তারা করে। এরপরে ডেকে নিয়ে আসলেন, আবার তো ঠিক আছে তোমরা বসো, আমি নিজেই শুনি। তোমরা বলছো ওরা এই আকীদা পোষণ করে ঈসা সম্পর্কে, মারিয়াম সম্পর্কে, কিন্তু তারা যে কোরআন পাঠ করে শোনাইছে এর মধ্যে তো এরকম কথা থাকার কথা না। তা আবার জাফর বিন আবি তালেবকে ডাকলেন সবাইকে, সালাহম। তারপরে বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করলেন যে ঈসা সম্পর্কে, আমাদের ঈসা নবী সম্পর্কে তোমাদের নবী কি বলে, মারিয়াম সম্পর্কে কি বলে, এইটা শোনাও দেখি। তখন তারা কি বলল, ক্বালা লাহু জাফর নাকুলু ফীহি আল্লাযী জাআনা বিহি নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে আমরা সেই কথাই বলি যেই কথা আমাদেরকে শিখিয়েছেন, যে আকীদা পোষণ করা আমাদেরকে শিখিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি? হুয়া আব্দুল্লাহ, ঈসা হচ্ছেন আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, তার রাসূল, ওয়া রূহুহু, এবং তার রূহ, ওয়া কালিমাতুহু, এবং তার কালিমা বা বাণী, আলকাহা ইলা মারিয়াম আল আযরা আল বাতুল, কুমারী সতীসাধ্যী নারী মারিয়ামের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কালিমাটি নিক্ষেপ করেছিলেন, যে সেই কালিমাটি তিনি দান করে দিয়েছিলেন বা ঢেলে দিয়ে গিয়েছিলেন, তার মাধ্যমে উনি জন্মগ্রহণ করেছেন। ফাখাযান নাজাশী উদান মিনাল আরদ, বাদশাহ নাজাশী একটি স্টিক, একটা লাকড়ি হাতে নিয়ে বললেন যে এই লাকড়িটিরই বরাবর, এই লাকড়ির সাথে যদি তাওরাত বা ইঞ্জিলকে মিলানো হয় আর কোরআনের বাণীকে যদি মিলানো হয়, দুইটাই বরাবর হয়ে যাচ্ছে আমার কাছে, আমি কোনো পার্থক্য দেখি না। এই স্টিকটা স্কেলের মতো, স্কেল যেমন একই মাপের, এই স্কেল দিয়ে যদি তাওরাতকে মাপি, যা হচ্ছে কোরআন তো তাই বলছে, এই স্কেলে মিলে যাচ্ছে। অতএব তোমাদের কথা আমি আর বিশ্বাস করি না, তোমরা ভাগো এখান থেকে, তোমাদের হাতে এই মুসলিমদেরকে আমি কখনো সমর্পণ করব না। এরপরে চলে গেল, তারা যাইতে বাধ্য হলো। এরপরে তিনি বললেন, ফানতুম শুয়ুম বিআরদি, তোমরা আজকে থেকে আমার এই জমিনে, আবিসিনিয়ার এই মাটিতে তোমরা নিরাপদে বসবাস করবে, কখনো তোমাদেরকে কেউ বিরক্ত করতে পারবে না, কখনো কেউ তোমাদেরকে ক্ষতি করতে পারবে না, কেউ তোমাদের শত্রুতা করতে পারবে না, জুলুম নির্যাতন করতে পারবে না। তো এই কথাটা শুনে যারা ঘুষ অলরেডি গ্রহণ করেছে ওরা কিছুটা বিরক্তি প্রকাশ করলো, যে আমাদের পর দেশের ঝামেলা আমাদের দেশে আপনি চাপাই নিচ্ছেন কেন? এটা তো ঠিক হচ্ছে না। ভিন দেশের ঝামেলা আমাদের দেশে কেন আপনি স্থান দিতেছেন? তখন উনি কি বলেন, ওয়া ইন্না খিরতুমুল্লাহি, তোমরা যতই বিরক্তি বোধ করো, তার সভাসদকেও জানিয়ে দিলেন, তোমরা এদের ব্যাপারে আমাকে খবরদার কোনো বিরূপ পরামর্শ দিতে আসবে না, বিরূপ কোনো ধারণা দিতে আসবে না। তোমরা যদি এদের ব্যক্তিগতভাবে তোমরা বিরূপ থাকো, আমি কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাদশাহ হিসেবে আমি তাদেরকে একবারে চিরদিনের জন্য দিলাম, নিরাপত্তা দিয়ে দিলাম, এবং তাদেরকে বসবাসের পূর্ণ অধিকার দিয়ে দিলাম। এইভাবে তারা তো আলহামদুলিল্লাহ সুযোগ পেয়ে গেলেন। এখন এখানে আল্লামা শফিউর রহমান মোবারকপুরি বলছেন যে এই যে এদেরকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে বাদশাহ নাজাশির কাছে যে বাকবিদণ্ডটা হয়েছিল, এটা কি প্রথম হিজরতের পর না দ্বিতীয় হিজরতের পর? কেউ কেউ বলছে প্রথম হিজরতের সময়, আর কেউ কেউ বলছে দ্বিতীয় হিজরতের সময়। এটা নিয়ে কোনো সমস্যা নাই। মোট কথা, তারা যখন অনুভব করতে পারলো যে আবিসিনিয়া এখন এই মুসলমানদের, আমরা মক্কা, তারা
জন্মভূমিতে নিরাপত্তা পাচ্ছে না, অথচ ভিন দেশে তারা এত আদর আপ্যায়ন পেয়ে যাচ্ছে, তাদের এত আদর কদর হচ্ছে, এইটা তাদেরকে খারাপ লেগেছিল। তখনই হয়তো 16 জন গেছে, তখন 16 জনের মধ্যে তো আরও কিছু রিটার্ন চলে আসলো। যখন 101 জন 2 জন যখন একসাথে গেল, আর আগের আরও কিছু আছে, আরও ভবিষ্যতে যাইতে থাকবে, এইটা যখন তারা অনুভব করলো, তখন তারা হয়তো এই যে তোহফা এবং অবঢোকন এগুলো নিয়ে তাদেরকে ফিরিয়ে আনার জন্য এবং ওই বাদশার সাথে কোনো একটা চুক্তি করার জন্য, আর যেন কখনো এরকম মুসলমানদেরকে শেল্টার না দেয়। কিন্তু তারা বিফল মনোরথ হয়ে ফিরে আসতে বাধ্য হইল। এখন কি করবে তারা? আল্লাহু আকবার। যখন তারা পুরা বিফল হয়ে গেল, বঞ্চিত হয়ে ফিরে আসলো, তাদের এবার চিন্তা হলো কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই এইসব ঝামেলার উৎস, আর এই ঝামেলা বাড়তেই আছে। এখন তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে আমরা হত্যা করেই ফেলব, নাউজুবিল্লাহ। তাহলে কি গোড়া শেষ, জ্বর শেষ, এগুলো বাড়তেই থাকবে। কার সংস্পর্শে যে এই লোকগুলো বাড়ছে? তো তারা যখন এই সিদ্ধান্ত নিল, তখন প্রথম যে আবু তালেবকে হুমকি দিল। এখন তো তারা সহ্য করতে পারতেছে না। আবু তালেবের বাড়িতেই থাকে, চাচার শেল্টারে, চাচার বাড়িতেই তো থাকতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য তারা তেমন কিছু করতে পারে না। হয়তো বাইরে টাইরে যখন যায় তখন কিছুটা নির্যাতন করে, যে নির্যাতনে হয়তো তার জীবন নাশের কখনো সম্মুখীন হয় নাই। কিন্তু এখন তারা যখন বাদশাহ নাজাশির কাছে এরকম অপমান হয়ে আসলো এবং তার বিপরীতে মুসলমানদের সম্মান দেখে আসলো, তারা তো আর বাঁচতে পারে না। হিংসা আর ক্রোধ গোস্সার কারণে তারা জ্বলে পুড়ে মরতেছে। এখন কি তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে আমরা মেরে ফেলব, জ্বর শেষ, ঝামেলা। কিন্তু আবু তালেব থাকতে তো আমরা এই কাজ করতে পারতেছি না। আবু তালেব তো বাধা। আবু তালেব সে মক্কার নেতা হয়ে, মক্কার দায়িত্বশীল হয়ে, সে আমাদের সমস্যার উৎসস্থল, সমস্যার উৎস ব্যক্তি, তাকেই তিনি শেল্টার দিয়ে রেখেছেন। ঝামেলা, মক্কাবাসীর উপরে ঝামেলা তো উনিই বাড়াচ্ছেন। তাহলে কি করতে হবে? চলো আবু তালেবকে এবার চূড়ান্ত কি থ্রেট দিয়ে দিই, আবু তালেবের সাথে আমরা যে বসি, মিটিং করি। এরপরে তারা আবু তালেবের সাথে বসলো। তারা কঠিনভাবে বলল যে আপনি দেখছেন না, কারণ আবু তালেব তো এখনও ওই আবু জাহাল, আবু লাহাব সব ওদের দিন ধর্মের উপরই আছে। এবং তাদের দিন ধর্ম কি ছিল? মূর্তি পূজা। দিন ধর্ম তাদের মূর্তি পূজা না। কাবা ঘরের আশপাশে মূর্তি পূজাই তো করতো তারা, 360টি মূর্তি। আর কি বলতো? তওয়াফ করতো আর বলতো, এই মূর্তিগুলোরও তালবিয়ার মধ্যে মূর্তিগুলোরও নাম উচ্চারণ করতো। কি বলতো? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লা শারীকা ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। হে আল্লাহ, আমরা তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত, তোমার কোনো শরীক নেই, এই 360টে ছাড়া। হ্যাঁ বলছে এই কয়টা ছাড়াই আল্লাহ। এদেরকে তুমি সম্মান দিয়েছো, এরাকে শরীক হিসেবে তুমি সম্মান দিয়েছো, আমরাও সম্মান দিয়েছি, সমস্যা কি? এইভাবে তারা বাপদাদাদের সেই রেখে যাওয়া মূর্তিগুলোকে তারা ওসিলা মনে করত, সুপারিশকারী মনে করত আল্লাহর সান্নিধ্যে পৌঁছানোর জন্য। মানে আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এদের ইবাদত করি না, ইবাদত তো শুধু এই জন্যই করি যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। যে আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্য যারা ওসিলা, যারা ব্যবস্থা, যারা আমাদের মিডিয়া, মধ্যস্থতাকারী, তাদেরকে বাদ দিয়ে কিভাবে আমাদের দিন ধর্ম চলতে পারে?
আর কত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে কাবা ঘর, যাদের ছাড়া আমাদের চলবে না, আল্লাহর কাছে সান্নিধ্যে পৌঁছতে পারবো না। ওরা এই জন্যই তো আমাদের কাবা ঘরের চতুর্পাশে এই দেবদেবীগুলোকে সাজিয়ে দিত। ওরা তো বলতো আলেহা। তো এদের ছাড়া কিভাবে আমাদের এই কাবা ঘর চলবে, আর আমাদের দিন ধর্ম চলবে, আর বাপদাদাদের সম্মান রক্ষা হবে কি করে যদি একে না হত্যা করা যায়? তখন আবু তালেবকে এসে আলটিমেটাম দিয়ে বলল যে, আবু তালেব, আপনাকে আমরা বরাবর বলে আসছি যে আপনার ভাতিজাকে আপনি নিয়ন্ত্রণ করেন, ভাতিজাকে আপনি সংযত রাখেন, কিন্তু আপনি এ পর্যন্ত আমাদের কথার তোয়াক্কা করতেছেন না। আপনার নেতৃত্বে আমরা থাকি, আপনার সমাজ জামাতের লোকের আপনি কোনো তোয়াক্কা করতেছেন, আপনি ভাতিজা পূজা করা শুরু করেছেন। এখন আমরা দেখতেছি আপনি আমাদেরকে দুই ভাগে ভাগ করে দিচ্ছেন, এই মক্কাবাসীকে এখন দুই ভাগে ভাগ করছেন আপনি। হয়তো যুদ্ধ হইতে পারে, হয় আপনার দল জিতবে, আপনি মোহাম্মদকে নিয়ে যুদ্ধ করবেন এক দল নিয়ে, আর আমরা আমাদের বাপদাদা 14 পুরুষ, আমাদের এইসব যে দেবদেবী উলিয়া উলিয়ারা রয়েছে 360টি, এদের আমরা অধিকার রক্ষার জন্য আমরা যুদ্ধ করব, আমাদের বাপদাদাদের সম্মান টিকিয়ে রাখার জন্য আমরা যুদ্ধ করব, আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা যুদ্ধ করব। হয় আপনি জিতবেন, না হয় আমরা জিতব। এই তো এখন পরিস্থিতি দাঁড়াইছে। এখন কি করবেন? আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। এটা মারাত্মক হুমকি। বৃদ্ধ বয়সে বেচারা কয়দিন পরে মারা যাবে, এত কঠিন হুমকি তো দেয় নাই তারা, যুদ্ধের হুমকি দিয়ে দিছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠাইলেন। কি বললেন? যে ভাতিজা, তুমি নিজের অস্তিত্ব রক্ষার এখন চিন্তা করো, আর আমার অস্তিত্ব রাখার ব্যাপারেও তুমি চিন্তা করো। এখন আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে গেল। জাতি যেভাবে হুমকি দিয়ে গেল, যে চূড়ান্ত কথা শুনিয়ে গেল, এখন তুমি বলো কি করতে চাও? আমি তো পারবো না। গোটা জাতি যদি, এই মক্কাবাসী যদি আমার বিরুদ্ধে এক হয়ে যায়, যুদ্ধ করতে চায়, পারবো না। আমি অপরাধ তোমার কাছে আমি স্বীকার করছি। এখন তুমি কি করবে করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেললেন। কি বললেন? যে আমার চাচা এতদিন আমাকে শেল্টার দিয়েছিল, এখন মনে হয় আমাকে উনি বিদায় করে দিচ্ছেন বা বিতাড়িত করে দিতে চাচ্ছেন। আমার আর সাহায্য সহযোগিতা উনি করবেন না, বা সাহায্য সহযোগিতা করার ব্যাপারে অপারগতাই প্রকাশ করে বসলেন। তারপরে উনি কি করলেন? কি বললেন? দৃঢ়তার সাথে উনি তার কথা শুনিয়ে দেন। ক্বালা ওয়াল্লাহি লাউ ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা হাত্তা ইউযহিরাহু আল্লাহু আও উহলাকা ফিহি মা তারাকতুহু। চাচা যান, আপনিও স্পষ্ট শুনে নেন, আমার ভাগ্যে যাই ঘটুক না কেন, আমি আমার দৃঢ় পরিকল্পনা প্রত্যয় আপনার কাছে বলে দিচ্ছি। আল্লাহর কসম করে বলছি, সূর্যটাকে তো কেউ নামাইতে পারবে না। সূর্য কারো ইশারা ইঙ্গিতে চলে না, সে নিজের কক্ষপথে চলে, কারো নিয়ন্ত্রণে না, এটা আল্লাহর নিয়ন্ত্রণ। কিন্তু তারপরও আমি বলছি, এই সূর্যটা যদি আমার হাতে এনে দেয়, আর চন্দ্র ডান হাতে এনে দেয়, আর চন্দ্রকে যদি আমার বাম হাতে এনে দেয়, আর আমাকে বলে যে তুমি যেই দাওয়াত করতেছো, দাওয়াত দিচ্ছ, এটা বন্ধ করো, আমি মরে গেলেও না, আমি ধ্বংস হয়ে গেলেও আমি এই দাওয়াত আমি বন্ধ করব না। আমি এই দাওয়াত, আপনি এখন আমাকে শেল্টার দেন আর না দেন, এইটা আমার চূড়ান্ত কথা, শেষ। আল্লাহু আকবার। দেখেন উনি কত মহব্বত করতেন। এদিকে উনি জাতির চূড়ান্ত একবারে যে থ্রেট, সেটা দিয়ে গেছে, যুদ্ধই হবে। এখন উনি কি বলছেন?
তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। আবু তালেব বললেন, ইজহাব ইয়াবনা আখি ফকুল মা আহবাবতা, হে ভাতিজা, আমার জীবন থাকা পর্যন্ত আমি তোমাকে শেল্টার দেব, এতে যাই হয়ে যাক, জাতি আমাকে যতই হুমকি দেখ, কিন্তু আমি তোমাকে যেভাবে মহব্বত করেছি, তোমাকে যেভাবে ভালোবাসি। কাকে ভালোবাসতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুহাম্মদের দাওয়াতকে ভালোবাসেনি। কিন্তু মুহাম্মদকে ভালোবাসাটা কত, গোটা জাতি একদিকে, যুদ্ধ বিগ্রহের হুমকি তার মাথায়, সেটাও তিনি মেনে নিয়ে মহব্বত। এই মহব্বত করতে পারে আমাদের দেশের আশেকরা? আবু তালেবের মতো মহব্বত আশেকদের আছে? এত মহব্বত করত। ফাওয়াল্লাহি লা উসলিমুকা লিশাইইন আবাদা, আমি কখনো আমার জীবন থাকতে তোমাকে আমি কারো হাতে তুলে দেব না, আমি আমার শেল্টারেই তোমাকে রাখবো, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি। তুমি যেটাকে সত্য, আর তোমার বুঝতো অবশ্যই ঠিক, আমরা সবসময় দেখে এসেছি, এটাই জানি, গ্রহণ করি আর না করি, তোমাকে মহব্বত করার কারণে আমি তোমার দাওয়াতকেও মহব্বত করি, কিন্তু তোমাকে যেভাবে আমি গ্রহণ করেছি এইভাবে তোমার দাওয়াত আমি গ্রহণ করতে পারি না। কিন্তু তুমি ব্যক্তি হিসেবে মুহাম্মদ আমার সন্তানদের চেয়েও গোটা মক্কাবাসীর চাইতে প্রিয় তুমি। আল্লাহু আকবার। এরপর দেখা গেল কোনো প্রতিক্রিয়াই নাই। এই যে থ্রেট দিয়ে গেল, দুই পক্ষ হবে, অচিরেই যুদ্ধ শুরু হবে, তারপরও কিছুই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর তার দৃঢ় প্রত্যয় দেখে উনি অভিভূত হয়ে গেলেন, আর উনি ছাড়বেন না, আর মুহাম্মদকেও উনি ছাড়বেন না। এরপরে কি হলো, দ্বিতীয় পর্যায়ে আবার আসলো। যখন দেখা গেল যে এত বড় থ্রেট দিয়ে আসলাম, তারপরও আবু তালেব কোনো কার্যকর ভূমিকাই পালন করলেন না, দেখা যাচ্ছে না, তখন তারা ওই মক্কার সবচেয়ে সুন্দর একটা মানুষ, সুন্দর যুবক, তাকে তারা নিয়ে আসলো। কি নাম? ওমর ইবনুল ওয়ালিদ ইবনুল মুগীরা। একে নিয়ে আসলো। এ হচ্ছিল মক্কার মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ, সুপুরুষ। তারপরে এসে বলল যে আপনার হয়তো মুহাম্মদ ছাড়া চলতেছে না। আবু তালেবকে এসে বলছে, আপনি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের সাথে এত জড়িয়ে গেছেন, মুহাম্মদকে দেখে এমনভাবে ভুলে গেছেন। এই যে দেখেন, মুহাম্মদের চেয়েও সুন্দর, সুঠাম এবং সুপুরুষ আপনাকে এনে দিলাম, এই হলো আপনার আজকে থেকে সন্তান, মুহাম্মদকে আমাদের দেন, আমরা হত্যা করি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও সুন্দর এবং বিচক্ষণ, চালাক, চতুর, বুদ্ধিমান, এরকম একজন, এই যে মক্কা থেকে আমরা নিয়ে এসেছি মুহাম্মদের বিকল্প। আপনি যখন একজন লাগবেই মুহাম্মদকে আমাদের হাতে দেন, আর তার চেয়ে সুন্দর ব্যক্তি এই যে জমা দিচ্ছি। কি বললেন? ওয়াল্লাহি লাবিসা মা তাসুমুনি, তোমরা আমার সাথে মুহাম্মদকে নিয়ে দরাদরি করতে আসছো, মুহাম্মদের মূল্য বেশি না তোমার মূল্য বেশি? দরাদরি করতে আসছো? এখানে দরাদরির কোনো সুযোগ আছে? আতুতুনি ইবনাকুম আগজুহু লাকুম, কিভাবে তোমরা এটা ভাবতে পারলে যে তোমাদের মক্কার একজন সন্তান, মক্কার একজন যুবক নিয়ে এসে আমাকে দিবে, আমি তাকে আমার বাড়ির খানা পানি তাকে খাওয়াবো, আর আমি তাকে পালবো, আর তোমরা আমার সন্তানকে নিয়ে হত্যা করবে? এটা কিভাবে চিন্তা করতে পারো? ওয়াল্লাহি মা লা ইয়াকুনু আবাদা, তোমরা যা চিন্তা করেছো এটাও কখনোই হবে না, আমি আবু তালেব থাকতে কখনো এটা হইতে পারে না। এখন তোমরা যা ইচ্ছা করতে পারো। তিনি তাদের যুদ্ধের হুমকি দিয়ে রাখছে, উনি এটাও মেনে নেন, তোমরা যা ইচ্ছা করতে পারো, কিন্তু মুহাম্মদকে আমি তোমাদের হাতে ছেড়ে দেব না। তারপরে এরপর শুরু হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেবের অজান্তে, তার অলক্ষ্যে
যে যেভাবে পারো নির্যাতন করে তাকে হত্যা করো। এই পর্যায়ে চলে গেল। যুদ্ধ তো করা যায় না। আবু তালেব এত সম্মানী লোক, তার সাথে কিভাবে যুদ্ধ করার কেউ মানতে পারে না। আর তারাই তো সব আত্মীয় স্বজন, আর এই মক্কাকে সম্মান করে তারা অভ্যস্ত। এরা তখন যে আবু তালেবের অজান্তে তার অনুমতি ছাড়াই যে যেভাবে পারো তাকে নির্যাতন করো, হত্যা করো। হত্যার টার্গেটের এখন নির্যাতন চলবে। এতদিন তো চাচার খাতিরে হালকা পাতলা কিছু অপমান অপদস্থ করা হয়েছে, হালকা হালকা নির্যাতন করা হয়েছে, যাই হোক, বা নির্যাতন করতে গেছে। কিন্তু এখন সবাই আবদ্ধ হয়ে গেল, চুক্তিবদ্ধ হয়ে গেল যে মোহাম্মদকে হত্যার লক্ষ্যে এবার থেকে নির্যাতন শুরু হলো। যে যেভাবে পারো নির্যাতন করে হত্যা করে ফেলো। আবু লাহাবের বেটা সে আসলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবু লাহাবের বেটা ওতাইবা বিন আবি লাহাব সে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। ফাকালা, এসে কি বলল? আনা আকফুরু ওয়ান নাজমি ওয়া ইযা হাওয়া। মোহাম্মদ, তুমি তো প্রচার করে দিয়েছিলে যে তোমার ওই যে সূরা কামার শুনে আমরা সব মুসলমান হয়ে গেছি। এখন শোনো, আমি তোমার কাছে সাক্ষাৎ করতে এসেছি, সাক্ষাৎ দিতে এসেছি এই মর্মে যে আমি তোমার সূরা নাজমের সাথে কুফরি করলাম। সূরা নাজমের সাথে কুফরি করছি, তুমি শোনো। ওয়াবিল্লাযী দানা ফাতাদাল্লা, এবং এই কোরআনের আয়াতের মধ্যে আছে না, দানা ফাতাদাল্লা, উনি জিবরিলের কত কাছে গেছিলেন। সুম্মা তাসাল্লাতা আলাইহি বিল আযা, তারপরে এই কথা বলার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারপিট শুরু করে দিলেন। এই কথাগুলো বলে মারপিট করা শুরু করলেন। তারপরে তার জামা গেঞ্জি ছিঁড়ে, আহা, এটা চোরকে করি আমরা। চোর, পকেটমার, জুতা চোর ধরা পড়লে যার যে আচরণটা করা হয়, আল্লাহু আকবার। সাইয়্যিদুল আউয়ালিন মারতে মারতে তার শরীরের জামা কাপড় সব ছিঁড়ে ফেলে দিল। তারপরে থুথু নিক্ষেপ করলো। এরকম নির্যাতন এবং অপমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে করলো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সংযত না করতে পেরে বদদোয়া করেছিলেন কি, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। আল্লাহ, আমি আর সহ্য করতে পারতেছি না এদের জুলুম নির্যাতন এবং এদের অপমান অপদস্থ করা। অতএব এই যে লোকটা আমার প্রতি নির্যাতন করলো, আমি কিছু করতে পারলাম না। এরকম আমরা দায়ীরা, আলেম ওলামারা এরকম অপমান হয়েছি? জুতা চোরের মতো, পকেটমারের মতো এইভাবে মেরে জামা গেঞ্জি ছিঁড়ে ফেলে দিল। তাহলে দাওয়াতের ক্ষেত্রে এত সম্মান, এত ভদ্রতা নিয়ে আমরা দাওয়াতি কাজ করি, হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে অপমান হইতে হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বদদোয়াটা করলেন? হে আল্লাহ, তুমি এই ব্যক্তির প্রতি তোমার তোমার সৃষ্টির যে নিকৃষ্ট প্রাণী, হিংস্র প্রাণী, কোনো একটা কুকুর দিয়ে তার প্রতি তুমি আল্লাহ চড়াও করো, কুকুর দ্বারা তার প্রতি চড়াও করো। আল্লাহু আকবার। ওয়াকাদ উস্তুজিবা দুআউহু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটা কবুল হয়ে গেছে। এটাও একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পথ পরিষ্কার। নির্যাতনের ভিতর দিয়ে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখে ফেলতেছে। নির্যাতন করলো আর বদদোয়া সামনেই করলো। এরপর এই ওতাইবা সে ব্যবসার জন্য এতে গেছিল শাম দেশে, সিরিয়া। মক্কার লোকেরা তো সিরিয়ায় ব্যবসা করত। তো ওখানে ব্যবসায়ী দল, বণিক দল মক্কার শাম দেশে গেছে। এক জায়গাতে তারা কোনো এক ময়দানে কোনো একটা
মরুভূমিতে বা ময়দানে বা জায়গায় তারা তাঁবু গেড়ে ছিল কতগুলো লোক। তো সেই লোকদের মধ্যে একটা বাঘ এসে ঢুকে গেল। বাঘ ঢুকলো, সবাই আতঙ্কিত, দৌড়ঝাঁপ শুরু করে দিল, কিন্তু বাঘটা কাউকেও আক্রমণ করলো না। ওই ওতাইবার প্রতি আক্রমণ কিভাবে করলো? যখন দেখছে যে মনে হচ্ছে ও বেছে বেছে খুঁজতেছে কাকে আক্রমণ করবে, তারপরে সে বুঝে ফেলেছে। তখন কি বলছিল, যখন বাঘ তাকে আক্রমণ করতেছিল তখন সে সবার সামনে স্বীকার করে বলছে, ওয়াল্লাহি আকিলি কামা দা মুহাম্মাদুন আলাইয়া, আমাকে যে এখন যেই হিংস্র প্রাণীটা আমাকে খেতে চাচ্ছে বা খেতে এসেছে, আমাকে খাবে, ফেড়ে ফেড়ে খাবে, এই ব্যাপারেই মোহাম্মদ সেদিন বদদুয়া করেছিল। আল্লাহু আকবার। কাতালানি ওয়া হুয়া মক্কাতা ওয়া আনা বিশাম। আল্লাহু আকবার। মোহাম্মদ মক্কাতে থেকে আর আমি শাম দেশে থেকেই আমাকে হত্যা করে ফেললো মোহাম্মদ। তারপরে কি, ফাগাদা আলাইহিল আসাদু মিন বাইনিল কওমি, এতগুলো লোক একসাথে থাকা সত্ত্বেও কি করলো, ওই ওতাইবার কাছেই বাঘটা গিয়ে তার একবারে মাথায় ছুটিয়ে ফেলেছিল। এমনভাবে ঘাড় মটকিয়েছিল তাকে যে মাথায় তার ছুটিয়ে ফেলা হয়েছিল। আল্লাহু আকবার। এইভাবে উকবা বিন আবু মুঈত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদারত অবস্থায়, যখন উনি সালাতের মধ্যে সিজদা ছিলেন, তখন এই ঘাড়ের উপরে একবারে উঠে যে লাফাচ্ছিল। সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে মনে হচ্ছে আমার চোখে আঘাত এমন জোরে লাগতেছে, মানে চোখগুলো বেরিয়ে পড়ে যাবে এরকম। সেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ায় ধ্বংস হয়েছিল। আল্লাহু আকবার। তারপরে আবু জাহালের ঘটনা। আবু জাহাল আসছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সবাইকে বলে টুলে এসেছিল, দেখো আজকে মোহাম্মদকে আমি কিভাবে শায়েস্তা করতেছি, তোমরা চোখে দেখবে আজকে। তারপরে সে গেল একটা বিশাল পাথর, উনি বিশাল একটা পাথর নিয়ে গেছে, যা স্টক করেই রাখছিল, আর সবাইকে বললো যে দেখো আজকেই কিন্তু মোহাম্মদের কিসসা খতম করবো, তোমরা সে এসে দেখবা। এমন বড় পাথর যেটা মানে বহন করাই কঠিন। তা আল্লাহ জানে যে যখন আল্লাহ রসুল সিজদায় যাবে তখন তার কিছু ভ্রুক্ষেপ করবে না। ওই সময় ইচ্ছা মতো যেভাবে যতদূর থেকে সম্ভব মেরে তার মাথাটাই একেবারে চৌচির করে একেবারে গলিয়ে ফেলবো মাথা। তো উনি কি বলছে, যখন এই পাথরটা, ওকে তো কেউ বাধা দেওয়ার নাই, সবাই তো উপভোগ করার জন্য তাকিয়ে আছে। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে তখন ওই সময় একটা বিশাল আকৃতির উট সে দেখতে পাচ্ছে। উটও কিন্তু তার মধ্যে হিংস্রতা চলে আসলে কিন্তু মানুষ মেরে ফেলায়, বুঝেছেন। উট খুব আপনার অনুগত প্রাণী, কিন্তু ওর মধ্যে হিংস্রতা চলে আসলে একেবারে খতম করে ফেলে মানুষ। তো ও যখন কাছে গেছে তখন সে তার চোখ দিয়ে এইরকম বিশাল আকৃতির উট তাকে আক্রমণ করতে আসতেছে, তাকে মানে মুখ দিয়ে দাঁত দিয়ে কামড়ে তাকে শেষ করে ফেলবে এরকম অবস্থা। এটা দেখে সে পিছন দিকে পাথর ফেলে দিয়ে দৌড়। এই তোমার কী হলো? এই দৃশ্য তো কেউ দেখলো না, কিন্তু আবু জাহেল ঠিকই দেখছে। আবু জাহেল তো বলছে, আয়েশা বলছে, আমাকে এই বিশাল আকৃতির একটা উট সে তো খেয়ে ফেলতেছিল, আমি জান দিয়ে পালিয়ে আসছি, তোমরা দেখোনি? কই, কিছু তো দেখিনি। আরে এখন তো আমি ধ্বংস হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম, তোমরা কিছুই দেখলে না দৃশ্যটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইবনে ইসহাক বর্ণনা করছেন, আল্লাহ রসুল, হ্যাঁ যাকা জিবরিলু,
বলছে এটা জিবরিল ছিল, মোট আকৃতি ধারণ করে এসেছে। লাউ দানা, সে যদি আরেকটু নিকটবর্তী হইতো, লা আখাযাহু, তাহলে তাকে ধরে একেবারে পাছড়ে একবারে ধ্বংস করে ফেলতো। আলহামদুলিল্লাহ। এরপরে দেখা যায় যে অনেক সময় এই যে নির্যাতন, এই যে শিক্ষাগুলো হচ্ছে, নির্যাতন করতে যে শিক্ষা পাচ্ছে, এগুলো সব প্রচার হয়ে যাচ্ছে। কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে এই নির্যাতনের জের ধরেই অনেক প্রভাবশালী লোক ইসলাম গ্রহণ করলো। হামজা রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ কি কারণে? নির্যাতনের সূত্র ধরেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের কাছে একাই আছে, ওখানে যে সে পাথর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার চেষ্টা করতেছিল, পাথর দিয়ে মেরেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে চাদর গায়ে দেওয়া ছিল, সেই চাদরের এই জায়গাটা ধরে তার মানে চিপ দিয়েছে গলায়, তারপরে পাথর নিক্ষেপ করেছে এবং তাকে রক্তাক্ত করে দিয়েছে। এই অবস্থা দেখেছিল। ওই সফা পাহাড়ের উপরে একটা বাড়ি ছিল, সেই বাড়িওয়ালার কৃতদাসী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জাদান। আব্দুল্লাহ বিন জাদানের কৃতদাসী, সে সচক্ষে দেখেছিল। তার খুব খারাপ লাগছে, এত ভালো লোকটাকে এভাবে সে মারলো, কোনো প্রতিকার করলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে লড়াই ঝগড়া মারামারিতেও গেল না, তাকে এরকম শান্তভাবে নির্যাতন করলো। তো সে জানিয়ে দিল, যখন আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তখনও তো ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহু আকবার। দেখেন, ইসলাম গ্রহণ করার নির্যাতনের মধ্যেও কল্যাণ, নির্যাতনের মধ্যেও আল্লাহ কিভাবে কল্যাণ রেখেছেন। এই নির্যাতনটা হলো, আঘাতটা আল্লাহ রসুলের গায়ে লাগলো, পাথর দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাও ফাটিয়ে দিয়েছেন। কিন্তু এখান থেকে কি হলো, হামজা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে পেয়ে যাবেন। এটাই হলো আল্লাহর একটা কারিশমা, আল্লাহর হিকমত। এই মহিলা যখন হামজা রাদিয়াল্লাহু আনহু, উনি শিকার করতে পছন্দ করতেন, জঙ্গলে এই হরিণ শিকার, খরগোশ শিকার, দব, ওই যে গুই সাপের মতো একটা প্রাণী, ওইটা খুব পছন্দ করে, এইটা শিকার করত। তো উনি বাড়িতে ফিরে আসছেন শিকারীর বেশে, তীর ধনুক তার হাতে আছে। এসে ওই মহিলাটা বলে দিল যে আপনি জানেন আজকে আপনার ভাতিজার প্রতি কি নির্যাতন করেছিল। আর হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই মহিলা কিন্তু দুধ পান করেছে, দুধ ভাই, চাচা প্লাস দুধ ভাই, একটা আলাদা দরদ আছে, মহব্বত আছে। তারপরে ওই আবু জাহাল, সে যে খুব বাহাদুরি ঝাড়তেছে, ওই যে সবসময় তো কাবা ঘরের কাছেই থাকে তাদের আড্ডা, নেতৃস্থানীয় লোকেরা বসেই থাকে, সেখানে যে খুব বাহাদুরি ঝাড়তেছে, আজকে দিছি মোহাম্মদকে মাথা ফাটায় একেবারে রক্তাক্ত করে দিয়ে আসছে। এইগুলো বলতেছে আর মজা লুটতেছে। এই সময় আবার হামজা রাদিয়াল্লাহু আনহু ওই ধনুকটা আর সব তার শিকারের সব সরঞ্জাম সহই ওখানে চলে গেছে। যে তারপরে বললেন যে এই নরাধম, তুই কি আমার ভাতিজাকে মেরেছিস এবং গালিগালাজ করেছিস? জানিস আমি তার ধর্মের উপরে আছি, আমি তার ধর্ম গ্রহণ করেছি। অথচ আল্লাহ রসুল জানেই না, কিন্তু সে মোহাম্মদের কত পক্ষপাতী এইটা বোঝানোর জন্য বলছে, তুই জানিস আমি মোহাম্মদের ধর্মের উপরে এখন, আর তুই সে মোহাম্মদকে মারছিস আমার ভাতিজা। কত বড় সাহস! দিয়ে মায়ের, সবার সামনে মায়ের, বুঝেছেন, মেয়ের ঠিক ওইভাবে তার মাথা ফাটাই দিছে ওই সবার সামনে। অথচ কেউ প্রতিবাদ করতেও আসে নাই, তাকে প্রোটেস্টও দেয় নাই কেউ।
তারপরে দেখা গেল যে আল্লাহু আকবার, এখন আল্লাহ এই কথা বলল আবু জাহালের কাছে, এবং ওই যে আবু জাহালের সাথে যে সঙ্গী সাথীরা বসেছিল তাদের কাছে বলল। বলার পর কিন্তু উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সত্যি ইসলাম গ্রহণ করছে, যে ভাতিজা তুমি দুঃখ বেদনা নিও না, আমি তোমার প্রতিশোধ নিয়ে নিছি, আর আমি তোমার দিনের মধ্যে আমি আজকে থেকে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। কালেমা পড়ে উনিও সেদিন থেকে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। সেই একই অবস্থা ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 3 দিনের মাথায় আজকে ইসলাম গ্রহণ করল হামজা রাদিয়াল্লাহু আনহু, 3 দিনের পর আবার এই ঘটনা ঘটতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তো খুব বুঝদার সমঝদার লোক ছিলেন, খুব বিচক্ষণ লোক, ভাবুক লোক। উনি কিন্তু এগুলো নিয়ে চিন্তা গবেষণা করতেছিলেন, কিন্তু সমাজ জামাত এটাও তার কাছে খুব বড় জিনিস ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদের প্রতি যারা ঈমান আনতেছে এই লোকগুলোকেও সে খুব সৎ এবং ভালো লোক হিসেবে চিনে। এত ভালো ভালো লোকগুলো কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে যাচ্ছে, কেন এরা বাপদাদার ধর্মকে ত্যাগ করতেছে, এইটাই তার একটা টেনশনের কারণ ছিল। কিন্তু লোকগুলো চলে গেল, এরা বুঝে না কেন, এরা ভালো ভালো লোক আমাদের সাথে থাকবে, এই জিনিসটাও তার মাথায় কাজ করত। এবং মাঝে মধ্যে তার এই যে এই দ্বিমুখী তার মনোভাবটা টানা হিসেবের মধ্যে ছিল, কোন দিকে যাব, কি করব, এদেরকেও সংযত রাখা যাচ্ছে না, আর এরাও জুলুম নির্যাতন করতেছে, কি একটা সমাজ হয়ে গেল। একদল এই মুহাম্মদের প্রতি ঈমান এনে নতুন একটা মতাদর্শ গ্রহণ করে এই বিভ্রান্তি ছড়াচ্ছে, আবার এরাও হলো এদের প্রতি মারমুখী। কি করি, কিভাবে ঠান্ডা করব, এই মক্কা এই সমাজ জামাতকে কিভাবে ঠান্ডা রাখবো, এটা একটা তার টেনশন। কিন্তু লোকটা তো খারাপ না, লোকটা তো মক্কার সবচেয়ে ভালো লোক, আবু বকরের মতো লোক তাকে বিশ্বাস করেছে, আরও কত ভালো লোক শুনতেছি ইদানিং হামজা যোগ দিয়েছে, হামজা রাদিয়াল্লাহু। তো উনি এগুলোর মধ্যে বেশ চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছিলেন। তারপরে উনি কিন্তু একদিন তাকে যে কেউ আর কি ক্ষিপ্ত করার কারণে, যে তুমি ওমর একজন এরকম বীর বাহাদুর লোক, তোমাকে এত মানুষ মানে ভয় করে, অথচ তোমার এই ব্যক্তিত্ব তুমি একবারও কাজে লাগাচ্ছ না, এখানে আমাদের কি সমস্যার উৎস এটা তোমার বুঝতে হবে, বুঝে তুমি একটা ব্যবস্থা পদক্ষেপ নেও, ঝামেলার উৎসটা কি? ঝামেলার উৎস তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেও তো তুমি সমস্যার সমাধান করতে পারো। এই লোকগুলো, এই সোজা সরল লোকগুলো তাহলে এর ফাঁদে না পড়ে না, এই সমাজটার যে বেগতিক অবস্থা এটা তাহলে আর অবনতির দিকে যায় না, তুমি এটাও তো করতে পারো। তো একদিন তো উনি খেপেই গেলেন যে আজকে তাহলে ঠিক আছে, মুহাম্মদকে শেষ করবো। তোমরা বলতেছো যখন মুহাম্মদকে শেষ করতে পারলেই ঝামেলা শেষ হয়ে যাবে, শান্ত হয়ে যাবে মক্কা, তো ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম, মুহাম্মদকে হত্যা করব। তারপরে চলে যাচ্ছেন উনি তলোয়ার নিয়ে। এটা বেশ কিছু ঐতিহাসিক রেফারেন্স থেকে পাওয়া যাচ্ছে। তিনি কি করলেন, তলোয়ার একেবারে খাপ থেকে বের করে একেবারে পাগলের মতো বলছে, যদি মুহাম্মদকে হত্যা করলেই যদি সমাধান হয়ে যায়, এটাই আমি করব। এরই তো লাস্ট ফিনিশিংয়ে তারা তো এই সিদ্ধান্তেই পৌঁছছে যে কোনো কিছুতে হলো না। আর কি বলে, আবু তালেবকে যুদ্ধের হুমকি দিলাম, তাও উনি ভাতিজাকে নিয়ন্ত্রণ করতে পারলো না, আর যুদ্ধ করাটাও তো সমীচীন ঠিক হচ্ছে না। এরকম সম্মানী লোক, সবাই মক্কার লোকেরা তাকে সম্মান মর্যাদা দেয়, আর তার সাথে কীভাবে যুদ্ধ না, মুহাম্মদকে বিচ্ছিন্নভাবে আলাদা মেরে ফেলি। তো একদিন তো ওনাকে উত্তেজিত করা হলো। তারপরে উনি চলে যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। ওই সময় একজন লোক তাকে বলল
কি? সেই লোকটা হলো বানু জাহরা গোত্রের লোক। বানু জাহরাম লোকরা জিজ্ঞেস করলো, আইনা তাআমিদু, আইনা তাআমুদু ইয়া উমর, হে উমর, তোমার এই তলোয়ার নিয়ে এত রাগ করে, রাগ গোস্বা সহ কোথায় তুমি তলোয়ার নিয়ে ছুটে চলেছো? মনে হচ্ছে কাকে হত্যা করবে। ক্বালা উরিদু আন আকতুলা মুহাম্মাদান, আজকে ভাই পাকাপোক্তা সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদকে হত্যা করব। মোহাম্মদকে হত্যা করলেই সবাই বলতেছে পরিবেশ শান্ত হয়ে যাবে, সব ঝামেলা চুকে যাবে, তো আমি এই কাজটাই করতে যাচ্ছি আজকে। কাইফা তা'মানু মিন বানি হাশিম মিন বানি জাহরাতা ওয়া ক্বাদ কাতালতা মুহাম্মাদান, তুমি বানু জাহরা আর বানু হাশেমের ব্যাপারে চিন্তা করবে না? তুমি মোহাম্মদকে হত্যা করবে, আর বানু জাহরা আর বানু হাশেম, বানু জাহরাটা হলো তার নানা পক্ষের আত্মীয়, আর বানু হাশেম হলো দাদা পক্ষের আত্মীয়, এরা বসে থাকবে, তোমাকে কিছু বলবে না, আদর করবে। ফাকাল লাহু উমর মা আরাকা ইল্লা কাদ সাবাউত, এই তুমি যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে তুমিও তো বিধর্মী হয়ে গেছো, তুমি বিধর্মীর মতো কথা বলতেছো, তুমিও মনে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টি। হ্যাঁ, তো বলছে, ইয়া উমর আফালা আদুল্লুকা আলাল আজাব, এমন কি তোমাকে খবর দিব না যেই খবর শুনে তুমি আশ্চর্য হয়ে তলোয়ারই ফেলে দিবে? তোমার এই তলোয়ারে বীর বাহাদুরই তুমি ছেড়ে দিবে। যে কি? ক্বালা ইন্না খাতানা উখতাকা ওয়া খাতানাকা কাদ সাবাউ, তুমি জানো তোমার আপন বোন ফাতেমা এবং তোমার বোনের জামাই, তোমার বোন জামাই দুইজনই যে বিধর্মী হয়েছে জানো? সবা মানে হলো বিধর্মী হয়ে যাও। অতরাকা দিনাকা, তুমি যেই ধর্মের উপরে এখন আছো, যেই ধর্মের পক্ষে তুমি লড়াই করতে যাচ্ছ, চিন্তা করছো, সেই ধর্মই তো ত্যাগ করছে তোমার আপন বোন এবং তোমার দুলাভাই বা ভগ্নিপতি। হ্যাঁ, ফামাশা উমর দামিরান হাত্তা আতাহুমা ইনদা, তারপরে ওমর আল্লাহ রসুলের বাড়িতে না গিয়ে চলে গেলেন ইয়েতে, তার বোনের বাড়ি এবং তার ভগ্নিপতির বাড়ি। তারপরে দেখা গেল ওইখানে একজন দায়ী ছিল আল্লাহ রসুলের পক্ষ, খাব্বাব বিন ওরাত রাদিয়াল্লাহু আনহু, এবং তার কাছে সে সহিফা লেখা, সহিফা মানে কিছু সূরা, আগে তো কোরআন একত্র ছিল না, কার কাছে 3 পারা, কার কাছে 3 সূরা, এরকম অবস্থা। ওই খাব্বাব বিন ওরাত তাদেরকে টার্গেট করে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিল এবং কোরআন শোনাইতো উনি। তো উনি আবার সেদিন ওইখানেই আছে। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দরজা পিটাইলেন, দরজা খটখট করলেন, ওই সময় খাব্বাব বিন ওরাত রাদিয়াল্লাহু আনহু উনি তো লুকিয়ে গেলেন এক জায়গায়। হায় হায় সর্বনাশ, ওমর চলে আসছে। তারপরে যে জিজ্ঞেস করলেন তার ভগ্নিপতিকে, তুমি নাকি বিধর্মী হয়ে গেছো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো? তারপরে বলছে, উনি জবাব দিলেন যে তোমার ধর্মের চেয়ে যদি মুহাম্মদের ধর্ম সত্য হয়, সঠিক হয়, তাহলে বাধা কি, সমস্যা কি? গ্রহণ করছি। আমার ধর্ম তোমার ধর্ম, আগের যে আমার ধর্ম তোমার ধর্ম, তার চেয়ে যদি সঠিক ধর্ম মুহাম্মদের মাধ্যমে পাই সেটাই গ্রহণ করছি, সেই দিন গ্রহণ করেছি, সমস্যা কি? আর সাথে সাথে মারা শুরু করছে। তো তার বোন এসেছে তাকে ছুটানোর জন্য। ওই সময় তারপর তার বোনকেও আঘাত করছে, তার বোনকে আঘাত করে রক্তাক্ত করে ফেলছে। তারপরে হঠাৎ করে তার মনের মধ্যে একটা পরিবর্তন এসে যায় যে কি করলাম, আজকে গেলাম মোহাম্মদকে মারতে, আর এইদিকে এসে আমার নিজের বোন, নিজের কি বলে ভগ্নিপতিকে রক্তাক্ত করলাম। এটা তারপরে উনি অনুতপ্ত হলেন এবং বললেন যে আচ্ছা দেখি, তোমরা যে বলতেছো যে আমার দিন তোমাদেরও পূর্বের দিনের চাইতে নতুন কোনো সত্য দিন পাইছো, আচ্ছা সত্য দিনের কি তোমরা পাইছো, কি মজা পাইছো, আমাকে একটু দেখাও দেখি। তো ওই মহিলা তাকে দিতে আর কি রাজি হলো না। সে বলছে যে আমাদের এখানে আমরা যে নিয়মে তাকে দাওয়াত দিয়ে দিল, ইয়া ওমর ইন কান আল হাক্কু ফি গায়রি দীনিকা, যদি হক
তোমার দিন ছাড়া অন্য কোনো দিনের মধ্যে থাকে তো তোমার এটা গ্রহণ করতে আপত্তি কী? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যে কথা বলে ইসলাম গ্রহণ করেছি সেটাই তুমি গ্রহণ করতে পারো। তারপরে উনি বললেন যে তোমরা কি পড়তেছিলে? ও কিছু পড়ার নমুনা শুনছিল। তো এই সূরা তাহা তার কাছে লেখা ছিল, সেই সূরা তাহা পাঠ করে করে শোনাইতেছিলেন। সেই সময় আর কি উনি বললেন যে আমাকেও দাও দেখি আমি পড়ি। তারপরে বলল যে না, পবিত্র অবস্থা ছাড়া পড়া যাবে না, তুমি তাহলে গোসল করো, তাহলে তোমাকে পড়াবো আমরা এইভাবে। তারপরে গোসল টোসল করে তারপরে তাকে দেওয়া হলো। তারপরে সে বলল যে হ্যাঁ, আমি আসলে আমার পছন্দ হচ্ছে, এই বাণী আমি কখনো শুনি না, এত সুন্দর, এত সুমধুর, আর এত সুমিষ্ট, আর এত জ্ঞান গর্ভপূর্ণ, এত মাধুর্যপূর্ণ। দুল্লুনি আলা মুহাম্মদ, তো আমাকে তোমরা নিয়ে যাও দেখি মোহাম্মদের কাছে, কোথায় মোহাম্মদ আছে। তারপরে যখন খাব্বাব এটা শুনতে পারল, উনি লুকিয়েছিলেন, খাব্বাব যখন শুনতে পেলেন তখন উনি মানে হঠাৎ বের হয়ে আসছেন খুশি হয়ে, সাংঘাতিক ব্যাপার। তো বলছে ঠিক আছে ঠিক আছে ওমর চলেন আমি নিয়ে যাই আপনাকে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থাকতেন কোথায়? দারুল আরকাম, একটা পাহাড়ের, সফা পাহাড়ের পাশে একটা বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। এবং সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি ওমর ইবনে খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম, হে আল্লাহ, হয় আপনি ওমর দ্বারা এই ইসলামকে শক্তিশালী করেন, অথবা আবু জাহলের মাধ্যমে, আবুল হাকামের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন। যেই দুইজনের যে ব্যক্তি আপনার পছন্দ হয় তাকে দিয়ে আপনি শক্তিশালী করেন। তো এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবায়িত হয়ে গেল। উনি যে বসে আছেন, উনি নিজেই ওই বাড়িতে পৌঁছে গেছেন খাব্বাব বিন ওরাত রাদিয়াল্লাহু আনহুর সহযোগিতায় এবং তার নিজের ভগ্নিপতি এবং বোনের সহযোগিতায় ওখানে পৌঁছে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ওমর, তোমার ব্যাপারে আমি দোয়া করেছিলাম, আমার দোয়াটা এখন সত্যে পরিণত হয়েছে, তুমি এসে গেছো আমাদের মাঝে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। এরপরে কাফেররা যখন আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তারা নমনীয় হয়ে গেল। তখন তারা প্রস্তাব নিয়ে আসলো কি? শান্তি প্রস্তাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল যে এখন তো অনেক বড় বড় লোক, শক্তিশালী ব্যক্তি, নেতৃস্থানীয়, তারা ইসলাম গ্রহণ করলো, এখন তো তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হইতে গেলে এই মক্কার মধ্যেই যুদ্ধ হবে, ঝামেলা হবে। তা আবুল ওয়ালিদ পরামর্শ দিল যে চলো দেখি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কিছু প্রস্তাব দিয়ে রাজি করা যায় কিনা, যে কোনো একটা গ্রহণ করলেই আমরা বাঁচি। তো কয়টা প্রস্তাব দিয়েছিল? প্রথমে যায় বলল আবুল ওয়ালিদ, হে মোহাম্মদ, আপনি যে এই নতুন দিন ধর্ম এটা প্রচার করার মাধ্যমে যদি সবচেয়ে সম্পদশালী হইতে চান, তাহলে আমরা কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিছি, যদি এরকম কোনো আশা উদ্দেশ্য থাকে তা আমরা মক্কার সবচেয়ে সম্পদশালী ব্যক্তিতে পরিণত করব আপনাকে। তারপরও এই ঝামেলা আপনি আর বাড়ায়েন না, এই বন্ধ করেন এই দাওয়াত। যদি এরকম উদ্দেশ্য হয় তাহলে আমরা সবচেয়ে সম্পদশালী বানিয়ে দেব। আর যদি আপনি নেতা হইতে চান তাহলে আমরা সবাই মিলে আপোষে আপনাকে নেতা বানিয়ে দেবো, নেতৃত্ব দিয়ে দেবো, সব কথা আপনার সিদ্ধান্ত অনুযায়ী চলবে হবে। অথবা আপনি যদি বাদশাহ হইতে চান, মক্কার বাদশাহী দিয়ে দেব। অথবা আপনি যদি কোনো সুন্দরী নারী চান, যে হিরো হয়ে গেলে সব সুন্দরী নারীরা আপনার পিছনে ছুটবে,
তাহলে আমরা আপসেই আপনার ব্যবস্থা করে দিই। আর আপনি যদি মনে করেন, আমরা অনেকেই মনে করতেছি, এখন আপনি অনুভব করতেছেন নাকি, করছেন কিনা আমি জানি না, সেটাই এই যে উল্টাপাল্টা কথা বলতেছেন, এটা মানসিক রোগী হইলেও কিন্তু উল্টাপাল্টা কথা বলে। আপনার যদি কোনো মানসিক রোগী থাকে, জেন টেন ধরে, উপরি বাতাস টাতাস যদি লেগে থাকে, সেটার আমরা একেবারে সবচেয়ে বড় কবিরাজ নিয়ে এসে আপনার চিকিৎসা করব, আপনি আগের অবস্থায় ফিরে যাবেন, যে কোনো একটা করতে। এবং তারা নিয়ে আসছিল একজনকে, দমাদ নামক, সেই মুসলিমের মধ্যে ঘটনা আছে, দমাদ নামক লোককে নিয়ে এসেছিল। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার কথা যদি শেষ হয়ে থাকে তো আমাকে একটু বলতে দেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হামিম তানজিল এই সূরাটি পাঠ করলেন। পাঠ করার পর ওনার মধ্যে চেঞ্জিং চলে আসলো। তো বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি নিজের থেকে নিবৃত হয় তবেই কেবল সম্ভব, কিন্তু উনি যেই সম্পদ পেয়েছেন, উনার কাছে যেই হাতিয়ার আছে, এই হাতিয়ার থাকা পর্যন্ত কেউ তার সমকক্ষ হইতে পারে না, কেউ তার সামনে টিকতে পারবে না। আমরা কত কি জল্পনা কল্পনা করতেছি, এগুলো সব কিছুর ঊর্ধ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী মোহাম্মদকে ঠেকানোর কোনো উপায় নেই। সে যা বলবে সেটা তোমরা মানতে হবে, আমরা মানবো এটা হবে না। তো বলছি, তুমি তো মুসলমানই হয়ে আসছো, তুমি মাতব্বরি করে গেলে যে আমি ঠান্ডা করে দেবো, এমন কিছু প্রস্তাব নিয়ে যাবো, সব ঠান্ডা হয়ে যাবে, তো তুমি তো ঠান্ডা হয়ে গেছো। আলহামদুলিল্লাহ, আজানের সময় হয়ে গেছে এখন। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করি। তা এই প্রস্তাবে পরে কি হলো, এটার আরেকটা পর্ব আছে, সেটা হলো সম্পর্ক ছিন্ন করা, বুঝেছেন? আপোষ করেও যখন হলো না, তখন তাদেরকে সম্পর্ক ছিন্ন করতে হবে, বয়কট করতে হবে। ইনশাআল্লাহ সামনের পর্বে বয়কট বিষয়ে আলোচনা, কিভাবে মুসলমানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ইমানদার, ইমান এনেছিল, তাদেরকে বয়কট করার সিদ্ধান্ত কিভাবে নিল, আর কিভাবে সেটা নস্যাৎ হলো, সেই ঘটনা সেই আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকেই আজকে যে আলোচনা শুনলাম, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র এবং দাওয়াতের কৌশল সম্পর্কে আমাদেরকে শেখার এবং বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।